সকাল সকাল শাকের ঢিপি চলে আসছে বাজারে। আর এই যে কালুয়া সিং ডাকলেই খেলি ম্যাও। আর এখানে হচ্ছে দুধ জাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার চা খেতে হবে। বিছানাপত্র সব লন্ডভন্ড হয়ে আছে, এদিকেও এরকম এদিকেও এরকম, সব গুছাতে হবে। আগে চাটা খাবো, চাটা খাওয়ার পরে তারপরে কিছু কাপড় আছে বাথরুমে, সে কাপড়গুলোকে বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে রান্না বান্নার চিন্তা ভাবনা করব। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে। তো তোমরা সারাদিন আমার সাথে থাকবে তো ঠিক আছে, সারাদিন আমার সাথে থাকবে আর দেখতে থাকবে। এখানে রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তার কারণ হলো, যেটাই আনুক না কেন, মাছ কিংবা মাংস, পেঁয়াজটা তো লাগবেই বলো। তার জন্য পেঁয়াজ রসুনগুলো সব রেডি করে রাখবো, যাতে আমার পরে রান্না করতে সুবিধা হয়। আমি আসলাম বাসন মাজার জন্য। কত বাসন দেখো, ঠিক আছে। বাসন মাজতে আইসে দেখি ট্যাঙ্কিতে পানি কম, বাসন মাজা যাবে না। বড় সকাল সকাল বেড়ে গেছে, বাজারটা দিয়েই চলে গেল। তখন আমি দেখি নাই যে পানি কম ছিল, তা নাহলে এটা করে নিতাম ব্যবস্থা। এখন আসবে কখন, তারপরে সে ব্যবস্থা করে দিবে, তারপরে পানি, তারপরে কাজ। বাইরে হচ্ছে মুষলধারা বৃষ্টি, কতগুলো কাপড় ভেজা আছে, সেই কাপড়গুলো নিয়ে মুখ লটকায় বসে আছি। কারণ এই কাপড়গুলো কীভাবে শুকাবো বুঝতেই পারছি না। প্রচুর কাপড় আছে জানো তো, কিছুই ভালো লাগে না। আর এখানে রান্না বান্না কমপ্লিট করলাম। আজকে রান্না করলাম রিঠা মাছের তরকারি। আমি আজকে রান্না করলাম অন্যরকমভাবে, অন্যরকম বলতে গাঠি কচু দিয়ে। তোমরা একদিন করে দেখবে, খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এখানে বসায় দিব শাকের ভাজা, কারণ সকালবেলা যে কলমি শাকটা নিয়ে আসছিল, সেই শাকটা ভাজা করা হয় নাই। তবে শাক নিয়ে আসবে আর আমি ভাজা করে খাবো না, এটা তো হতেই পারে না। মাছ মাংস এক সাইডে, শাক হচ্ছে এক সাইডে। তো শাকটাকেও ভাজা করে নিই, ভাজা করে নিয়ে তারপরে ভাত খাবো। কারণ শাক দেখলে আমার আবার লোভ সামলাতে পারি না, যার কারণে শাকটা নিয়ে আমি ভাজাটা বসায় দিচ্ছি। তো শাক ভাজাটা হয়ে গেলে আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বলতে পারো, এটাই হলো কারণ। আর বাইরে এদিকে বৃষ্টিটা একটু একটু কম হলো, তবে পুরাপুরি কম হয় নাই যে কাপড় চোপড় রোদে দেওয়া যাবে, সেটা দেওয়া যাবে না। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এখনও ছিপছিপানি বৃষ্টি হচ্ছে। আর এই কালুয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কখন বাইরে যতই বৃষ্টি হোক বলো, ঘরটারগুলো তো পরিষ্কার করতেই হবে। সারাটা দিন বাচ্চাটা ঘরের মধ্যে খেলে। তবে হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার ছেলেটা বাড়িতে নেই। সারাটা দিন বাড়িটা খা খা করছে। কারণ কি জানো তো, খুব চঞ্চল যে বাচ্চাগুলোর না, সেই বাচ্চাগুলোর যখন বাড়িতে থাকে না, সে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হয় না। একদম শুনশান হয়ে গেছে বাড়িটা, কিছুই ভালো লাগছে না। যেটাই করি সেটাই ধরে, কাজে আগে পিছে বিরক্ত করে। তবে ওরকম করে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আজকে হঠাৎ করে ছেলেটা তার দিদির বাড়িতে আছে সকালবেলা থেকে, সকালবেলা উঠেই চলে গেছে। বাসি মুখে মুখটা খালি ধুয়ে চলে গেছে, খাওয়া দাওয়াও কিছু করে নেই। তবে ওইটা নিয়ে খুব চিন্তায় আছি, কখন আসবে, কি করছে না করছে। খুব অত্যাচার করে তো। দেখো, তোমার বাচ্চা তোমার কাছে যতই অত্যাচার করুক না কেন, তুমি সেটাকে কিন্তু তুমি ঠিকই সহ্য করতে পারবে। কিন্তু সেই অত্যাচারটা যখন অন্য কারো বাড়িতে গিয়ে করবে, সেটা কিন্তু সহ্য কেউ করবে না। সুতরাং সেটা নিয়ে আমি অনেকক্ষণ থেকে খুব চিন্তা ভাবনা করছি, মনটাও চঞ্চল হয়ে যাচ্ছে। তবে যাব যে সেটারও পরিস্থিতি নাই, সেই চিন্তা ভাবনা করছি বারবার করে। এই করতে করতে কাজগুলোও শেষ করছি, সময়টাও কাটছে না। গাটা ধুয়ে নিব এখন, স্নান টান করার পরে ভাত খাওয়া দাওয়া করতে হবে। বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমিই বাকি আছি। ছেলে থাকলে ছেলেকে আগে খাওয়াই, তারপরে আমি খাই। স্নান করে চলে আসলাম। আর আজকে না চুলগুলো আমি ভিজাই নাই, তার কারণ চুলগুলো ভিজালে পরে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে, চুলগুলো শুকোবে না, তার জন্য আর ভিজালাম না। তো সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার একার খাওয়ার পালা। ছেলে যেহেতু বাড়িতে নেই, তো এখন ওই জন্য আমি ভাতটা নিয়ে বসে পড়ব। তবে ভাতটা ঠান্ডাই হয়ে গেছে জানো তো, শাক ভাজা দিয়ে গরম গরম ভাতটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু ওই যে কাজ আমার পিছা ছাড়ে না। আমি কেন, প্রত্যেকটা মেয়ে মানুষেরই একই সমস্যা, গরম গরম খাবার হয়তো কয়েকটা দিনই সে খেতে পারে, তাছাড়া সবসময় তাকে ঠান্ডা ভাতই খেতে হয় বলো। আমার সাথে কারা কারা এক। খাওয়া দাওয়া করার পর বাইরে এসে দেখি বৃষ্টিটা একটু কম। কতদিন থেকে ভাবি খালি বৃষ্টিতে ভিজবো, ভাবি খালি ভেজাটা আর হয় না। এমন এমন সময় বৃষ্টিটা করে হয়, ভেজাই হয় না। তো ভাবতেছি এখন একটা ভাত ঘুম দিব। সকাল থেকে ছেলেটা বাড়িতে নেই,
ছেলে গেছে তার দিদির বাড়ি, এখনও পর্যন্ত আসতেছে না। ফোন করলাম, আমাকে বলতেছে আমি বাড়ি যাব না। বলো, ওখানে বকা টকা খাচ্ছে না, তার জন্য ওর ওইখানে বেশি ভালো লাগতেছে, তার জন্য বাড়ি আসবে না। খুব ছটপট করে না বাড়িতে থাকলে, বাড়িতে নাই, তাই বাড়িটা একদম শান্ত হয়ে আছে, ভালো লাগতেছে না। কখন আসবে এটাই খালি, ফোন করে যাচ্ছি খালি আর বলতেছে আসবো না আসবো না আসবো না, এরকম বলতেছে, কথাও বলতে চাচ্ছে না ফোনে। তাহলে ভাবো তোমরা। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার একটা অন্য ব্লগে। আমি আমার ছেলের অপেক্ষা করি, তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো। যারা যারা আমার ভিডিওটা পুরাটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।